জানা অজানা শহীদ জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়ে কাতরাচ্ছেন, অনেকে এখনো পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন না, অনেকে হয়তো আমরা চিনি। তাহলে এই যে জনগণ আসলো সামনে হাজির হলো, নিজেকে বিলিয়ে দিয়ে সে একটা রাষ্ট্র কায়েম করতে চাইল, এবং সেই রাষ্ট্রটা গণ গণ শব্দটা গণ, এখান থেকে গণতন্ত্র। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে আমাদের সমাজে এখনো পর্যন্ত গণতন্ত্র বলতে আমরা নির্বাচন করি, বুঝি কিনা বলেন? আমি এটাই বুঝি যে নির্বাচন গণতন্ত্র, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। আমরা এটা কি কথা, আমরা একদিন শুধু নির্বাচন আর আপনি বলতেছেন গণতন্ত্র না, সমস্যা নেই। কি জন্য? কারণ হলো গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধর্ম। আপনি বাড়িটা বানাবেন, বাড়ির রূপটা কেমন, এটাকে বলে গণতন্ত্র। বাড়িতে কি করে বাস করবেন, ওটা হলো নির্বাচন। যে বাড়ির এখন কে প্রধান হবে, কে চালাবে, কে বাজেট করবে, কে খাওয়া কিনবে, কে বিতরণ করবে, ঠিক আছে, কে শাসন করবে, এই যে নিয়ম ঠিক করা, এটা বলে সরকার। দেখতে পাচ্ছেন আকাশ পাতাল তফাৎ। তাহলে বাড়ি ঠিক নেই আপনার, আপনি কি সরকার চাচ্ছেন, কিসের সরকার চাচ্ছেন? সেজন্য আমরা বারবার বলছি গঠন গঠন গঠন, কনস্টিটিউট করা, গঠন করা। তাহলে এই শব্দটা যদি আমরা স্পষ্ট না বুঝি এই ধারণাগুলো, তাহলে কিন্তু আমরা মারাত্মক রকম ভুল করবো। ঠিক তরুণরা, যে তরুণরা এই গণঅভ্যুত্থানে অভূতপূর্ব নেতৃত্ব দিয়েছে, আমি তাদেরকে প্রশংসা করেছি, আপনারা দেখেছেন, বিভিন্ন সময় প্রশংসা করেছি। কিন্তু যেহেতু এই যে তত্ত্বগত দিক, এই জানার দিকটার মধ্যে মারাত্মক রকম অভাব আছে, এই অভাবটা আজকে আমাদের একটা খুব বড় ধরনের বিপদের মধ্যে চলে গিয়েছে। আমাদের অভিপ্রায়, যেখানে আমরা যারা হাজির আছি, নিজেকে জিজ্ঞাসা করেন এই ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার কিনা। যদি আপনি মনে করেন এই ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার না, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি যা পাইছেন, আপনি যা ওঠে, আপনি যা আমি তাই, যেমন প্রজা তেমনি প্রজা। আর আগে কিন্তু বুদ্ধিজীবীদের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, ডিসকাসের ক্ষেত্রে, আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদেরকে একটা সামষ্টিক ইচ্ছা তৈরি করতে হবে, সামষ্টিক অভিপ্রায়। এটা ছিল সবচেয়ে আদর্শ জায়গা। এই ধরনের সভাগুলোকে আদর্শ জায়গা বলে, যেখানে সামষ্টিক অভিপ্রায় তৈরি করে সমাজ। বাইরে থেকে কমিশন করে হয় না। বাইরে থেকে যখনই কমিশনের সিদ্ধান্ত নিয়েছে, সেদিনই বোঝা গিয়েছে এই রাষ্ট্র আপনাদের হাত থেকে চলে গিয়েছে বহু দূরে। আর তরুণরা এটা ধরতে পারবে না। 2-3 জন তরুণ উপদেষ্টা হতে পারেন, কিন্তু তরুণরা এটাকে দৌড়াইয়া ধরতে পারবে না। এবং আপনারা এখন বিভক্ত তৈরি করবেন, নিজেদের মধ্যে ঝগড়া করবেন, একজন একজনের বিরুদ্ধে নিন্দা করবেন, আর পত্রিকা ছাপা হবে ত্রাণের টাকা এই কতটা বেড়েছে। আমি মনে করি তরুণদের কাছে আমাদের বিনয়ের সঙ্গে আবেদন, আপনারা বুদ্ধির জায়গা ফিরে আসেন। যতটুকু বুদ্ধি আপনারা অর্জন করেছিলেন, আপনারা ততটুকু অর্জন করেছেন। এটাও ঠিক নয় যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে তরুণরা সবকিছু করেছে, এই অহংকারকে আপনাদেরকে ত্যাগ করতে হবে। কারণ তারা করেন নাই। তারা বলেছে আমি যে ম্যাচের দরকার ছিল, আগুনটা জ্বালাবার দরকার ছিল, অভিমুখটা ঠিক করার দরকার ছিল, আগুনটা জ্বালাবার দরকার ছিল। তারা সে ঐতিহাসিক এই আগুন জ্বালাবার এই ঐতিহাসিক কাজটাকে তারা করেছে। এটার জন্য সারা পৃথিবীর মানুষ আজকে তাদেরকে প্রশংসা করছে। কিন্তু ঠিক একইভাবে তারা যে এই রাষ্ট্রটা, তারা এই যে সরকারটা তারা আজকে আনলেন তাদের জ্ঞানের অভাবের জন্য, জ্ঞানের অভাবের জন্য অন্য কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, সেটা আমার কাছে বিবেচ্য নয়। আমি বুদ্ধিজীবীদের দিক থেকে বলছি, যদি হয়ে থাকে তাহলে এটা আপনাদের চিন্তার দুর্বলতার কারণ। আপনারা বুঝতে পারেন নাই যে গণ অভ্যুত্থানকে কখনোই পুরানা সংবিধানের ভেতরে